আনা কড়াই বেরিয়ে গেল। কি রান্না হবে এটাতে? আর তুমি কবে আসবে আমার কাছে? গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলা আজকে হচ্ছে রোববার, আর রোববার সকালবেলা দেখো ব্রেকফাস্ট চলে এসছে এখানে, ছেঁড়া পরোটা আর তার সাথে যে তরকারিটা দেয় সেটাই। আর এখানে চলছে তোমার দুপুরের জন্য রান্না। কি রান্না হচ্ছে শুনে নাও দিদের কাছ থেকে। এটা সকালের না, এটা দুপুরের। পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, ডাল, মা আর কি হবে দেখা যাক। ঘড়ি তো বন্ধ, 4টে বাজে। ঘড়ি বন্ধ, 4টে বাজে এখন। এখন 4টে বাজে, 4টে। আনা কড়াই বেরিয়ে গেল। কি রান্না হবে এটাতে? মাছলি রান্না হবে এটাতে। আমাদের দেখো, একটু দূরে দাঁড়া, দূরে দাঁড়া। এই যে নেরু মাথা, এই যে নেরু, এই যে নেরু, তোমার নেরু হয়ে কেমন লাগছে? হ্যাঁ, মাথাটা নেরু করে কেমন লাগছে? বুদ্ধিগুলো সব বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, বুদ্ধি বেরোচ্ছে না, বুদ্ধি আরো খুলছে। মাথার চুল থাকলে বুদ্ধিটা কম থাকে, তো মাথার চুলটা নেই, ওই জন্য বুদ্ধিটা আরো বেরোবে নাকি রে? কটা বাজে? এখানে 7:45 বাজে। মামা কটা বাজে গো? ও জামাই মানুষ, 12:15 বাজে। জামাই মানুষ দুদিন ধরে মাংস খেয়েছে, তাই ষষ্ঠীতে আর মাংস খাবেন না, উনি খাবেন মাছ। তুই কি দেখাবি? পরোটা, ছেলে পরোটা। শাশুড়ি জামাই সব উপসী বসে আছে, আর একটা শাশুড়ি আসা বাকি আছে, তার জন্য নেরু মাথা উপসী। উর্বশী, টাকলু। তুই তো টাকলু হয়ে এলি, তুই বাবাকে টাকলু বলছিস, তুই তো টাকলু হয়ে গেলি। নেরু মাথা, গরমকালে নেরু মাথা। হ্যাঁ ঠিক আছে, গরমে অবস্থা খারাপ, জন্য মাথাটা নেরু করে দিচ্ছি। বলো মামা, কোলে বসলে চেয়ার ভাঙা, হাতে চেয়ারটা ভাঙা এখানে, এই যে চেয়ারটা ভাঙা। আরো তুই চেয়ারের, আমার এটা দিদা এনে দিয়েছে আটটা। এই যে টিপাই, এই দুটো বার গোল গোল আছে, এই দুটো বার গোল স্টারও আছে, স্টার আছে। 12:15 বাজে এখন। জল আসবে, দিলে চান করতে যাবো। বাইরে খটখটে রোদ, খটখটে রোদ। যা পানি খাবি তো খাবি। তো এখানে দেখো মা তুলছে দুব্বো, আর মা বলছে তুই শিখে রাখ, কারণ পরবর্তীকালে তোর কাজে লাগবে। তো আমি বললাম আমার সময় হয়েছে, শিখে নেবো। তবু আমি চেষ্টা করছিলাম বসে বসে দুব্বোটা তোলার। তো দুব্বো তুলে তারপর সব কিছু রেডি করা হবে, কারণ মানি আসবে, দিলের মানি রান্না করবে। তো মানি এখন এসে অবধি পৌঁছায়নি, তো চলো, চলে গেছে মনে হয়, মানি চলে আসবে একটু পরেই। প্রিয় কোট কেন ইয়েকে বলেছে না, বলে করে যাবে, ওরা আরো গেছে। তুমি গিফটটা দাও। শাশুড়ির গিফট আগেই দেওয়া হয়ে গেছে, এখন জামাই গিফটটা দিয়ে দাও। এই হচ্ছে জামাইয়ের গিফট।
বাবা আমলা জামাই আদর করম তরে খাওয়া মোহন সুয়ারি সোনা বন্ধু যাইবানি তুই আঙ্গো বাড়ি আর হরানে রাত হান তুই মিশা নয় কানা দিলের রাজা তুই আর হরানে রাত খানা আর হরানে রাত খান তুই মিশা নয় কানা দিলের রাজা তুই আর হরানে রাত খানা জামাই আদর করম তরে খাওয়া মোহন সুয়ারি সোনা বন্ধু যাইবানি তুই আঙ্গো বাড়ি সোনা বন্ধু যাইবানি তুই আঙ্গো বাড়ি তুমি উঠতে পারবে না বাবা, এই দেখো পোকা আছে এখানে। তুই গাছে উঠবি? নিম পাতা পারতে, নিম পাতা তেতো। খাবি? এটা খাবি বল। পারলে খেতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লেজ কাটাবো 2 বাঁদর। হয়েছে? হ্যাঁ হয়েছে। ছিলে গেছে। ওরকমই হবে। এই যে বাঁদর। আমি একটা মারবো বাবা, আমি একটা মার। ওই একটা ডিঙ্গল। সেটাই তো আমি ওকে একটা দাও। না পাপা নাও, পাপা। ওই যে পেছনে মামা। আর তুমি কবে আসবে আমার কাছে? হ্যাঁ শোনো এদিকে, তুমি তাকাও। কেন ছেড়ে দিয়েছে? হ্যাঁ ওই যে আবার আচ্ছা সবাইকে টাটা দাও, সবাইকে টাটা দাও, সবাইকে টাটা দাও। টাটা করে দাও। টাটা। যাবে আমাদের বাড়ি। বলো বলো যাবে। আসছে তো। এই ট্রেন আসছে। আসছি ও রাঙালি দোন আসছি। আরে গরমে এই ঘরে না যাল। এসো না, এই রাঙা দিদুনকে বলে দাও আসছি, জোরে জোরে বলে দাও, জোরে বলে দাও, বলে দিই। বলে যাবে আমার বলো কলকাতা যাবে, কলকাতা যাবে। তো ফাইনালি আমরা চলে এসেছি বাড়িতে, আর এখন প্রায় বাজে 11:15 মতো। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট না নিয়ে আসতে একদমই পারছিলাম না, তো সেই জন্য একটুখানি রাত করে বেশি 6:50 ট্রেন ছিল, ওইটা ধরে আসা হয়েছে। তো যাই হোক, এখন ঘরের পরিস্থিতি ঠিকই আছে, কিন্তু এই যে চাদরটা আছে এটা আমাকে চেঞ্জ করবো এখন। খাবার দাবার সব কিছু পাঠিয়ে দিয়েছে দিদা, রান্নাবান্না করে একদম পুরো সব পাঠিয়ে দিয়েছে, আমার মেয়ের তার সব পাঠিয়ে দিয়েছে। তো এখন শুধু কাজ হচ্ছে এটাই যে এই চাদর বালিশের বার সব কিছু, হ্যাঁ বালিশের বারটা সব কিছু চেঞ্জ করে তারপরে খাওয়া দাওয়া করে শোয়াবো। তো যাই হোক, আর সব থেকে বড় কথা হচ্ছে আমার মেয়ের বয়স এখন 4 বছর, মানে 5 বছর হতে আর 3 মাস মতো বাকি আছে। জুন তো অলরেডি মনে হয় চলছে। তো রাত্রেবেলা মা মানে দিদা সমস্ত খাবার দিয়ে দিয়েছিল, যা তরকারি ফরকারি ছিল, ভাত ছিল, সমস্তটা দিয়ে দিয়েছিল। সেইটা খেয়ে এখন শুয়ে গেছি। আর এই দেখো একটু এসি চালিয়ে নিয়েছি, কারণ হচ্ছে এত গরম লাগছিল, ঘুম আসছিল না। তো
মানে একটু আমি বললাম যে হালকা করে একটু খানিকক্ষণ এসিটা চলুন, ঘরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে মোটামুটি জানলা খুলে দিলে না ঘরটা ঠান্ডা থাকে। তো চলো ঘুমাই, টাটা, বাই বাই, গুড নাইট।